আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সিম আলু ভাজি করব। সিম আলু এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সিম আলু ভাজি কিন্তু খেতে খুব মজা হয়। তো আসুন রান্না শুরু করি। তো চুলা অন করে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেহেতু আমি ভাজি করব তাই মাঝখান দিয়ে বড় চিংড়ি কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর আমি লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ একটু ভেজে তারপরে দিয়ে দিলাম সিম আলু। সিম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটু পানি দিয়ে দিব, যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, হালকা একটু হলুদ, অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এখন আর ঢাকবো না, চুলার আঁচ কমিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। এই তো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে সিম আলু ভাজি। দেখুন এর রংটা কত সুন্দর হয়েছে। এর রং দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি মজা হবে। তো সবাই আপনারা এভাবেই রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে সিম আলু ভাজি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।